রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানি শেষে আদালত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেছেন। শুনানিতে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি না করে বলেন, ঘটনার সঙ্গে ডলার নামক আরেক ব্যক্তি জড়িত ছিলেন এবং তাকেও গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে তিনি আদালতের কাছে ক্ষমা চান এবং নিজের ছোট সন্তানের কথা উল্লেখ করেন। ওই সময় তিনি দাবি করেন তার স্ত্রী স্বপ্না আক্তার এই ঘটনায় নির্দোষ। অন্যদিকে আসামি স্বপ্না আক্তার আদালতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। স্বপ্না বলেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। মামলার বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন। ঘটনার পর প্রধান আসামি সোহেল বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রামিসা হত্যার ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্তের সময় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা সোহেল স্বীকার করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। মামলায় 16 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।